আসসালামু আলাইকুম। গণিত শিক্ষার পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি উজ্জ্বল স্যার। আজ 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের পরিসংখ্যান বিষয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো পরিসংখ্যানের প্রদত্ত উপাত্ত হতে মধ্যক নির্ণয়। শ্রেণী বিন্যাসের উপাত্তের মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় সেই অঙ্কটা নিয়ে তোমাদের মাঝে উপস্থাপন করব। আজ দেখো, তাহলে চলো আমি অঙ্কটা নিয়ে আলোচনা করি। অঙ্কটা হলো দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। শ্রেণীব্যাপ্তি আছে 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69 এবং গণসংখ্যা আছে 6, 8, 20, 12 এবং 4। আমাকে বলছে কি এই শ্রেণী বিন্যাস্ত উপাত্ত হতে তোমাদের মধ্যক নির্ণয় করতে। এখন মধ্যক নির্ণয় করতে হলে আমি তোমাদেরকে বলবো মধ্যক নির্ণয়ের কলাম কয়টা হয়, তিনটা। আমি তোমাদের পূর্বের ক্লাসে আলোচনা করেছি। এবং মধ্যক প্রদত্ত উপাত্তের মধ্যক যখন নির্ণয় করতে হয় তখন তার একটা সূত্র আছে। মধ্যকের সূত্রটা হলো n+n/2 fc ইনটু h/fm। এটা হলো মধ্যক নির্ণয়ের সূত্র। তো এই মধ্যক নির্ণয়ের সূত্রটা যদি তোমরা ভালো করে বুঝো এবং সেই অনুপাতে যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমরা অঙ্কটা অবশ্যই পারবা। এখন এই মধ্যক নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে আমরা তোমাদেরকে এখানে বলতে পারি, এখানে এখানে তোমাদের এল কি, এল কি এটা তোমাদেরকে আগে জানতে হবে। এল হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থা সেই শ্রেণীর নির্ণয় সীমা। এল হলো যে শ্রেণীতে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা সীমা। এখন এফসি কি এইটা তোমাকে জানতে হবে। এফসি হলো, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। এফসি হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। এফসি হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। এখন এফসি জানলাম, আমার এফএম কি? এফএমটা তোমাদেরকে জানতে হবে। এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এবং এইচ কি? এইচ হলো শ্রেণী ব্যক্তি। তুমি কি জানো? এইচ হলো শ্রেণী ব্যক্তি। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা মধ্যক নির্ণয় যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা এই সূত্রটা সম্বন্ধে জানতে হইব। মধ্যক নির্ণয় সূত্র হলো l+n/2 fc ইন্টু h/fm। এখানে এল যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা, এফসি হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা এবং এইচ হলো শ্রেণী ব্যক্তি। তাহলে আমরা যখন অঙ্কটা করব এবং ক্রমযোজিত গণসংখ্যা যখন নির্ণয় করব তখন এই মানগুলো আমি এখান থেকে ক্রমযোজিত গণসংখ্যা থেকে নিব। তো আমি তোমাদেরকে কিভাবে শ্রেণী বিন্যাস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে হয় সে অঙ্কটা নিয়ে এখন আলোচনা করব। আমি প্রথমে তোমাদের সূত্র সম্বন্ধে একটু ধারণা দিয়েছি। তো খুব মনোযোগ সহকারে অঙ্কটা দেখো এবং বোঝার চেষ্টা করো। এবং তোমাদের যদি এই অঙ্কটা ভালো লাগে এবং তোমরা যদি বুঝতে পারো এবং তোমাদের অন্যান্য বন্ধুদেরকে দেখার সুবিধার্থে আমার ক্লাসটা শেয়ার করো। তো আমি এখানে কি করব, লিখবো সমাধান করব। কিভাবে করব দেখো, প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যা যোজিত গণসংখ্যা নিম্নরূপ। এই লাইনটা তোমাকে লিখতে হবে। তো দেখো আমি ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে আঁকি। আমাকে লিখতে হবে শ্রেণীব্যক্তি লিখবো, পরে লিখবো কি গণসংখ্যা, পরে লিখবো ক্রমযোজিত গণসংখ্যা। এটা আমাকে লিখতে হবে। দেখো আমি এখন কলাম কটা বলছি, তিনটা লিখছি।
এখন দেখো আমার সারি করা 1 2 3 4 5টা আমার সারি দিতে হইব। দেখো ছোট ছোট করে দেখি, 1 2 3 4, এই যে আমি দিলাম 5। দেখো শ্রেণীবৃত্তি দিলাম কত, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64 এবং 65 থেকে 69। দেখো আমার গণসংখ্যা প্রশ্ন দেওয়া আছে কত আছে, 6, 8, 20, 12 এবং 4। দেখো ক্রমযোজিত গণসংখ্যা, আমার গণসংখ্যা যত, প্রথম ক্রমযোজিত গণসংখ্যা তত 6। 6 এবং 8 যোগ করব, 6 এবং 8 যোগ করলে 14, 14 এবং 20 যোগ করলে কত, 20, 34, 34 এবং 12 যোগ করলে কত, 4 2 6 এবং 3 একে 4, 46, 46 এবং 4 যোগ করলে কত, 50। দেখো আমার প্রথম উদ্দীপক দেওয়া আছে 50 জন গণসংখ্যা, 50 জন শিক্ষার্থী, আমার মোট এখন ক্রমযোজিত গণসংখ্যা আসলো 50 জন শিক্ষার্থী। এখন আমি দেখব, এখানে লেখি, এখানে n সমান কত আমার আসলো 50, সুতরাং n/2 সমান লিখতে পারি আমার 50/2 সমান কত, 25তম পদ। দেখো শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা কি লিখবো, অতএব মধ্যক 25তম পদের অবস্থান। দেখো 25তম পদের অবস্থান আবার কোথায় আছে, 4 এর পরে আছে 14, 14 এর পরে আছে 34। দেখো এই 34 এর মধ্যে আমার 25তম পদ আছে, কারণ আমার 25 14 এর পরে পদ হচ্ছে সংখ্যা হচ্ছে 25, এখানে 25তম হয়ে কত হলো 34, তা 34 এর মধ্যে আমার কত আছে 25। এই 25তম সোজাসুজি যে আমার শ্রেণীবৃত্তি আছে এর হচ্ছে মধ্যক শ্রেণী। তা মধ্যক 25তম পদের অবস্থান আমার কোথায় আছে, দেখো 55 থেকে 59 শ্রেণীতে, 55 থেকে 59 শ্রেণীতে। তো আমরা লিখবো কি, সুতরাং 55 থেকে 59 শ্রেণীতে মধ্যক অবস্থিত। তো দেখো এখানে আমি লিখবো, এখানে যেহেতু আমরা সূত্র আগে জেনেছি, এখানে লিখবো এখানে, অথবা যেখানে লিখবো, যেখানে এল, এল আমি পূর্ববর্তী তোমাকে মধ্যক নির্ণয় সূত্রটা যখন আলোচনা করেছি বলছিলাম এখানে এন কি, এন হলো আমার কি, দেখো এন হলো আমার যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। দেখো আমি সেই শ্রেণীর নিম্ন সীমা কত, এল, এল সমান কত আমার আছে 55, এবং আমার কি লিখতে পারি এফসি, এফসি আমি কি বলছিলাম, ক্রমযোজিত গণসংখ্যার উপরে যে মানটা আছে সেটি হচ্ছে এফসি, তাহলে কত 14। এবং আমি বলছিলাম এফ এম, সূত্রটার মধ্যে এফ এম আছে, এফ এম কই, যেখানে মধ্যক শ্রেণীতে গণসংখ্যা, এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাই মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত 20। এবং আমার এইচ এর মান কত, এইচ এর মান কত, দেখো আমার এখানে নিম্ন সীমা 45, ঊর্ধ্ব সীমা কত 49, তা 45 থেকে 49 4 আর যোগ 1 কত, শ্রেণীবৃত্তি আমার কত এখানে 5। তো শিক্ষার্থী বন্ধু, আশা রাখি তোমরা এই অঙ্ক অতটুকু বুঝতে পারছো। তাহলে আমরা কি করব, মধ্যক নির্ণয় সূত্র লিখবো। সুতরাং আমরা মধ্যক লিখবো, মধ্যক সমান এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম, এইটা আমার সূত্র। এখন আমি কি করব, মান বসাবো, এল এর মান কত 55 প্লাস n/2, n/2 কত আমার 25 মাইনাস এফ সি, এফ সি মান কত 14 ইন্টু এইচ এর মান 5, এফ এর মান কত দেখো আমার 20। এখন দেখো আমার 55 প্লাস, এখন দেখো 25 থেকে যদি আমি 14 বিয়োগ করি তা আমার কত থাকতেছে 1, আর 11 ইন্টু কত 5 আর কত 20। এখন দেখো আমরা আবার লিখতে পারি কত 55 প্লাস 5 11 কত 55/20। এখন আমি 55 এর 20 দিয়ে ভাগ করব। এখন 55 যদি 20 দিয়ে ভাগ করি তখন যে রেজাল্টটা হবে সেই রেজাল্টের সাথে 55 যোগ করে দিব,
তাহলে যোগ করলে দেখো কত আসে, আমার কত যেটা আসে এটা তোমরা লিখবা। তো শিক্ষার্থী বন্ধু এখানে লিখি এটা রেজাল্টটা কি হয় আমাকে কমেন্ট বক্সে জানাবা। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের পরিসংখ্যানের মদ্যক নিয়ে আলোচনা করছি। সেই অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এরকম অঙ্ক আরো করবা, এবং কি সমস্যা হয় তা কমেন্ট বক্সে জানাবা। আমি এই অঙ্কটা লাস্ট টাইম রেজাল্ট আমি লিখলাম না, তোমরা এটা 55 দিয়ে ভাগ করবা, ভাগ করে 55 সাথে যোগ করে কি রেজাল্ট হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবা। যদি আমার ক্লাসটা ভালো লাগে এবং অঙ্কটা যদি বুঝো তাহলে আমার কমেন্ট বক্সে এই রেজাল্টটা তোমরা জানিয়ে দিবা। আমি তোমাদেরকে আবার অঙ্কটা নিয়ে আলোচনা করি। আমি বললাম কি পদ্ম উপাত্তের মদ্যক নির্ণয়। তোমার প্রশ্ন আছে দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া হলো। এই দেশে প্রশ্ন শ্রেণী ব্যক্তি আছে 35 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 55 থেকে 59। এখন গণসংখ্যা আছে 6, 8, 20, 12 এবং 4। আমাকে প্রশ্ন বলছে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। আমি সমাধান করলাম প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় প্রমিত গণসংখ্যা নিম্নরূপ। আমি এই সারণীটা আঁকলাম। আঁকলাম কি আমার শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যাও দেওয়া আছে। এখানে আমাকে বের করতে হবে ক্রমজিত গণসংখ্যা। প্রথম গণসংখ্যা যত ক্রমজিত গণসংখ্যা তত। এখন দেখো 6, 6, 6 এবং 8 যোগ করব, এই কোনাকুনি আড়াআড়ি ভাবে যোগ করব। 6 এবং 8 যোগ করলে 14, 14 এবং 20 যোগ করলে 34, 34 এবং 12 যোগ করলে 46, 46 এবং 4 যোগ করলে 50। তাহলে লিখবো কি এখানে n, এখানে n মানে কি গণসংখ্যা, মোট গণসংখ্যা আমার প্রশ্নে দেওয়া আছে 50, আমাকে ক্রমজিত গণসংখ্যা লাস্ট হবে কত 50। এখানে n সমান কত আমি 50 লিখবো, n সমান 50, সুতরাং n/2 আমার সূত্রটা হচ্ছে n/2। এই জন্য এই মোট গণসংখ্যাকে আমি 2 দ্বারা ভাগ করব। মোট গণসংখ্যা কত আসছে 55, 55কে 2 দ্বারা ভাগ করলে 25তম পদ। এখন এই 25তম পদটা আমার এখানে কোথায় আছে সেটা আইডেন্টিফাই করতে হইব। তো 25তম পদটা আমার কোথায় আছে, দেখো 6 এর পরে 14, 14 এর পরে 34, তো 14 এর পরে যেহেতু 34, 14 এর পর 25 আসার কথা, আমার 14 এর পরে 25 থেকে 34, তো 34 এর মাঝে আমার কি আছে 25 আছে। এই মধ্যকটা 25তম পদের অবস্থানটা হবে এই 55 থেকে 59 শ্রেণীতে। দেখো 55 থেকে 59 শ্রেণীতে, তো সুতরাং 55 থেকে 59 শ্রেণীতে মধ্যক অবস্থিত। এটা আমরা পাইলাম। এখন যেখানে আমার এল এর মান আমি জানি শ্রেণী ব্যক্তির নিম্ন সীমা, এফ হচ্ছে যেখানে কমিত গণসংখ্যা শ্রেণী মধ্যক শ্রেণী অবস্থান করছে তার পূর্ববর্তী কমিত গণসংখ্যা। এখন এফ এম হচ্ছে যেখানে মধ্যক শ্রেণী অবস্থান করছে তার গণসংখ্যা, ঠিক আছে। এবং এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি, সেই ক্ষেত্রে মধ্যক সূত্র লিখলাম এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। সেখানে প্রত্যেকটা মান বসায় দিলাম, বসায় ক্যালকুলেশন করলে লাস্টে যা রেজাল্ট আসে সেটাই তোমার আনসার। এখন দেখো আমি সবগুলো মান বসানোর পরে এখানে আমি একটা লাইন লিখি নাই, সেই লেখাটা তোমাদের কাছে আমি ছেড়ে দিলাম। এই রেজাল্ট কত হয় সেটা আমার কমেন্ট বক্সে জানাবা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। যদি অঙ্কটা বুঝতে পারো এবং তোমাদের বন্ধু বান্ধবদের দেখার সুবিধার্থে এই আমার ক্লাসটা শেয়ার করবা। তো সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।